বিশ্বটাই আমাদের। আর আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে? এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাল, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভুটি, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। তাহলে আসলে যাবোটা কোথায় এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিটা কি? এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি ইবাদত না এটা একটা দুনিয়াবি কাজ? বলেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? বলেন বলেন। দুইটা বা তিনটা? ঠিক আছে তো ভাই, বলেন, সাহস করেন। দুইটা বা তিনটা, তাই না? প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায়? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা, শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না, অন্য কাউকে শোনানোর জন্য না, বা গনিমত পাওয়ার জন্য না, শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে। এই জায়গায় কিন্তু অনেকের ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন ব্যর্থ হয়ে যায়। আমাকে বলেন যে এখন এতদিন যা হলো, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এখানে পুরো সিস্টেমটার মধ্যে ইখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ কায়েম করা? এখন আপনারা বুঝতে পারতেছেন। প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করব না। এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন। কেবল তো শুরু, দেখেন সামনে কি হয়। শোনেন, এই উসুলটা মাথায় রাখেন। যখন একটা কওম জুলুম করতে থাকে, যখন একটা কওম জুলুমের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন। এরপরে যখন এই কওমটা মাজলুম হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ পাক তার জন্য ওই ফিরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান। এরপর তারা মুক্তির পথে যায়। আবার যখন এই কওম ওই ফিরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেন। আমরা যেন এই ভুল করতে না যাই, আমরা যেন এই ভুলটা না করি। আল্লাহ পাক যদি আমাদেরকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন, আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই। এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি। তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য, ইখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে। আপনারা বইমেলায় কেন এসেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কেন কথা বলছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য, নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে। ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওত পেতে আক্রমণের চেষ্টা করেছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল। সেই খাদেম তীরবিদ্ধ হয়। সাহাবীরা বলতে লাগলো যে মাশাআল্লাহ, এ তো পুরো জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তীরবিদ্ধ হয়ে শহীদ হলো। নবীজি বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে। বলেন আউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণ ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, এই কারণে। খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, জাস্ট এই কারণে। তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো, জমা দেওয়া শুরু করলো। একটা মেসওয়াক, একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল। নবীজি বলেন, এগুলো ছিল জাহান্নামের অংশ যা তোমরা জমা দিলে। তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন? আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না। আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই উদ্দেশ্য থাকলে তখন আপনি আমির মানতেও সমস্যা হবে না, জামায়াতে আসতেও সমস্যা হবে না, ইমারতেও সমস্যা হবে না, আপনার বায়াত নিতেও সমস্যা হবে না। এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়াই যাবেন না। আমি কেন তাকে মানবো? আমি কি কম বড় আলেম? হ্যাঁ, আমি কেন জামায়ায় যাব? আমার কি আলাদা জামায়া করার সুযোগ নাই? আমি কি সিরাত কম বুঝি? আমি কি দিন কায়েম কম বুঝি? আমি কেন ঐক্যের জন্য নরম হব? আমি কি বেহকের উপর আছি? এই যে বিষয়গুলো তখনই আসে যখন ইখলাস ঠিক থাকে না। ইখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না ভাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দুই নাম্বার হচ্ছে ভাই যে আমল, যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত, তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী? বলেন। এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা ইবাদত বলে গণ্য হবে না। সেটা আমার একটা ব্যর্থ প্রচেষ্টাও হয়ে যেতে পারে।
সূরা কাহফে একটা আয়াত আছে কিন্তু, ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা। এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে, মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি, অথচ ওদের আমল বিফল হয়ে গেছে, ইখলাস ঠিক না থাকার কারণে, নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে। তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে, তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না? সুন্নাতে আসতে হবে কি আসতে হবে না? বরং আমি বলবো এভাবে যে সিরাতের সুন্নতে আসতে হবে, সিরাতের সুন্নতে আসতে হবে, দিন কায়েম করতে হবে, অন্য কোনো সুন্নত নাই আমাদের সামনে। এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই দিন কায়েম হবে, কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক। কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি, রুটির দু একটা টুকরা হইলে তো হয়। এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে, 10টা করে সিট দিয়ে দিবে, ভাগ করে নেন আপনারা 60টা সিট, তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না, অন্তত এখন 50টা তো পাইছি। বিশ্বাস করেন, আমি কেন বড় বড় আল্লাহর ওলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন, সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না, কিছুই করতে পারবে না। আমরা বলছি সিরাতে সুন্নতে গেলে পুরো রুটিটাই আমাদের হবে, রুটির টুকরা আমরা চাই না, পুরো রুটিটাই চাই। রুটি আমার, তুমি খাইলে খাও, না খাইলে যাও, সোজা কথা। সিরাতে সুন্নতে আসলে আপনি পুরোটাই পাবেন। এখন কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই হবে, হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে, এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন, এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না। অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না, সবাই সব বিষয়ে কথা বলবে না, সবাই সব বিষয়ে কথা বলবেন না। যে বিষয়ে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন, যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব, এবং চুপ থাকার অভ্যাস করেন। সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে, যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। তো এটা যদি একটা ইবাদত হয়, তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রি তো, ঠিক আছে? এখন তৃতীয় কথা হচ্ছে, 3 নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক, এই জায়গায় সবাই একটু ফিকির করেন।